মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। নিচের পুজো উপরের পুজো সব কমপ্লিট করে এই যে কেসে যাচ্ছে কেশরাম, খালি খ্যাক 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 করে কেসে যাচ্ছে, উল্টো একটা জিনিস খাবে বলছে, সেজন্য পাপার কাছে বকা খেয়েছে। আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি, এবার চা খাবো। তো চলো ঝটপট করে চাটা করে ফেলি, তারপরে দেখি ব্রেকফাস্টে যে কী করবো। বেশি কিছু খাবো না, কালকে রাতে চিকেন খাওয়া হয়েছিল, ভালো লাগছে না। চলো, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বিছানাটাকে পেট কাভারটা চেঞ্জ করে দেবো। আমি মোটামুটি 3-4 দিন অন্তর অন্তরে পেট কাভার চেঞ্জ করি। তোমরা অনেকেই বলছো দিদি যখনই শুনি তুমি বেড কাভার চেঞ্জ করতে, দেখো বাচ্চা আছে তো বাড়িতে। এবার অনেকেই বলবো হয়তো বাচ্চার তো এখন 5 বছর হয়ে গিয়েছে বা কিছু একটু তো বড়ো হয়েছে, বুঝতে শিখে গেছে। যতই বুঝতে শিখুক, বাচ্চা আছে, তারপরে আমার বাড়িতে পেটও আছে, মানে টিনটিন। তো সেই সবের জন্য মোটামুটি সপ্তাহে 2বার আমি চাদর সবসময় চেঞ্জ করার চেষ্টা করি। যতদিন পারবো করবো। সে আমার বাচ্চা 10 বছর হয়ে গেলে আমি করবো। তো চলো আপাতত চেঞ্জ করে নিই, দেন তারপরে ব্রেকফাস্ট করে মেয়েকে স্নান টান করিয়ে পড়তে বসাবো। ফার্স্ট অফ অল তোমার দাদাভাই বলেছিল, তোমাদের দাদাভাই সে বেরোবেন আজকে, আবার এখন প্ল্যান চেঞ্জ হয়েছে, বেরোবে। এখন একটু বেরোবে, আসবে, এসে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বেরোবে। এখন ব্রেকফাস্ট করে একটু বেরোবে, আর সাথে মেয়ে কিছু ফ্রুটসও আনবে। চলো এখন এগুলোকে পরিষ্কার করি। আমি এত কিছু কিনি, আমার আর কেনা হয় না। ওই যে কী বলো ওটাকে বলো, ম্যাট্রেসের যে কাভারগুলো, সেগুলো আর কেনা হয়ে উঠছে না। দেখি এবার আমাকে অর্ডার করতেই হবে। তাদের জায়গায় বৃষ্টি হচ্ছে জানিও, আমার এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। জামাকাপড় দিয়ে রেখেছি, কিচ্ছু করার নেই, ছাদে তো দিতে পারছি না। আর প্রচুর জামাকাপড় আজকে কেচেছি। মেয়ের যেগুলো হয় সেগুলো সপ্তাহে ভিজিয়ে রেখে দিই, দিয়ে একবারে বেশ কিছুটা কাচি। আজকে সেই ডেটটাই অনেক কিছু কেচেছি। তো দাদাভাইও বেরিয়েছে, ভিজলে পরে আবার শরীর খারাপ করবে, এমনিতেই খ্যাং 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 করে যাচ্ছে। চলো এবার মেয়েকে পড়তে বসাই, আবার পরে কথা হচ্ছে। বেশ ভালো বৃষ্টি হয়েছে, এখানে পুরো জল দাঁড়িয়ে গেছে। নালাটা না ওপরে আছে, নিচে তো কোনো নালা নেই, এখানটা পুরো জল থই থই করছে। ভালো রকমের বৃষ্টি হয়েছে। একটু আগেও ঝেঁপে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। জামাকাপড় কিচ্ছু শুকায়নি, অবস্থা খুব খারাপ। তার মধ্যে ওর বাবা দুপুরে ছিল, বাই এনে দিয়েছে, সারা দুপুর আমার মাথা খারাপ করে দিয়েছে, এখন করে দিয়েছি, খাচ্ছে। বেশ সুন্দর একটা মিঠে হাওয়া দিচ্ছে। খোলা থাক এখন দরজাটা। চলো চুল টুল আঁচড়াই, বিকেল তো হয়ে গেছে, 4:30 বাজে। গুড মর্নিং সবাইকে। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, কিছু অফিসিয়াল কাজে আটকে গিয়েছিলাম, তো আবার এখন সকাল থেকে স্টার্ট করলাম। তো চলো এখন মেথি ভেজানো জলটা খেয়ে নিই, দিয়ে নিচে যাই। এখন বাজে সকাল 6:30। সকাল 5টা থেকে পাখিদের এত কিচিরমিচির শোনা যায় না, বেশ ভালো লাগে। চলে এলাম ওপর নিচ থেকে, এখন একটু চা খাবো, লিকার চা খেয়ে তারপরে ছাদে যাব। ছাদ থেকে এসে স্নান করবো। চলো, জল এখনও জমে, মানে এর যে গর্তটা তো উঁচুতে, এটা তো বেরোতে পারছে না, যেন পুরো জমে রয়েছে। যাই হোক, জামা কাপড়গুলো একটু শুকে তুলে নিতে হবে। এবার তুলে নিয়ে এগুলো ওদিকে দেবো, এখানে আবার ভেজাগুলো দিতে হবে। তো কী কাল অ্যাকচুয়ালি সেটাই বুঝতে পারছি না। হয়ে গেছে সব, এদিকে চা বসিয়ে দিয়েছি, ওপরে পুজো দিয়ে দিয়েছি, নিচে বাবা পুজো করছে, বাবার হলে আমি যাবো। তো চলো আপাতত চাটা ঝটপট করে ফেলি, দিয়ে নিচে যাই। বিয়ের কাজ মোটামুটি কমপ্লিট, এখন যাই নিচে গিয়ে পুজো করে আসি। পুজো করে এসে তারপরে দেখি, আজকে বোধহয় মিস্ত্রি দাদারা আসবে, জানি না এখনও। ততক্ষণ না আসে ততক্ষণ কোনো গ্যারেন্টি নেই। বিকেলে আজকে করবো একটু লুচি আলু চচ্চড়ি, মেয়ে খাবে বলেছে। তো চলো নিচে যাই, পুজোটা সেরে আসি। তরকারিটা সকাল থেকে ভার হয়ে রয়েছে, ভালো লাগছে না। বিকেলে লুচি করবো বলেছিলাম, দাঁড়াও আসছি। তো ব্লিঙ্কিট থেকে এটা নিয়ে নিয়েছি, এখন রিফিল করে রাখি, ওটাও ফাঁকা রিফিল করে রেখে তারপর আমাকে স্নান করিয়ে পড়তে বসাই। চলো এখন বাজে 1:45, ঘুঁচুকে পড়িয়ে উঠলাম। এবারে যাব নিচে, একটু পরে লাঞ্চ করবো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণই, পৌঁছেও গেছে। অ্যাকচুয়ালি আজকেও নিজে বাইক নিয়ে যায়নি, আজকে ওই র্যাপিডো করে চলে গেছে, অনেকটা দূর। আর শরীরটাও খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, খ্যাক খ্যাক করছে খালি, তাই জন্য আর বাইকে যায়নি, ও র্যাপিডো করে চলে গেছে। আসার সময় তাই করবে। এবারে সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গিজার কাজ করছে না।
আমাদের দাদাভাই স্নান করতে ঢুকে গিজার অন করেছে, লাইটও জ্বলছে না, জলও গরম হচ্ছে না। আমি তো সকালে করে এসেছি, ঠিকঠাক ছিল ততক্ষণ। তারপর আবার মেয়েকে গরম জল করে স্নান করালাম। আর এসে দেখবে ও গিজারটা আবার কী হলো, বাড়িতেই তো লোক রয়েছে দেখার, তাই জন্য চিন্তা অতটাও করছি না। এখানে যেগুলো দেওয়া ছিল কালকে থেকে সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এবার নিয়ে যাই নিচে। তো চলো লাঞ্চ করে তারপরে একেবারে উপরে আসবো। ঘুম হয়েছে তো হাতি। দাদাভাই এলো, লেবু এনেছিল, একটু লেবু খেলাম। এসব করতে করতেই 4:30 বেজে গেল। তো মেয়েকে পড়াতে আসবে 6:30টায়। আজকে যেহেতু করবো, তো এখন আমি আলু ফুলকপির তরকারি করে রাখছি। অল্প করেই তেল দেবো, দিয়ে ভালো করে আলু ফুলকপিটা ভেজে টমেটো আর লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দেবো। কেটে রেখেছি আলু, কেটে রাখা, কালো জিরে অল্প করে দেবো, টমেটো দেবো, লঙ্কা। এখানে কড়াইশুঁটি দিলে ভালো হয়, বাড়িতে অ্যাভেলেবেল নেই তাই আর দিতে পারলাম না। গ্যাসটা সব পরিষ্কার করে মুছে রেখেছিলাম। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এটাকে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেবো, তারপরে নুন হলুদ আর টমেটোটা অ্যাড করে দেবো। ঝালটা একটু কমই দেবো, কচুরি খাবে বলে। চলো এই যে কচুরি খাচ্ছি, নিজের রিভিউ আর কি দেবো নিজে, তা বলবো ভালো হয়েছে। জিনিস কেনার ছিল নিয়ে এলাম, বেশ কিছু কৌটো, একটা ট্রে, ওই স্টিলের একটা অয়েল ডিসপেন্সার, যে এক্সট্রা তেলগুলো হয় ওর মধ্যে ঢেলে রাখা যাবে, এইসবই কেনার ছিল। বেশ কয়েকদিন ধরে কিনবো করছিলাম, বাট হয়নি। আজকে বেরোলাম, বেরিয়ে কিনে নিয়ে এলাম, যেহেতু আজকে 6:30টার সময় পড়াতে এসেছিলো ওকে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। শুভরাত্রি সবাইকে।